ছেলেরা মাকে খুব বেশি ভালোবাসে, মার জন্য সব কিছু করতে পারে। ভিডিওটা দেখেন। মা কাজ শেষ করে বাড়িতে আসার পর যখন ছেলের দরজা খুলে দিল এবং মার হাতটা নিয়ে সে চুমা খেলো, এতটুকু বাচ্চা। তারপর দেখেন মার ব্যাগটা নিয়ে ছেলের কাঁধে তুলে দিল এবং ছেলে তার কাছে টাকা যাচ্ছে এবং মা সারাদিনে যা ইনকাম করছে সেই টাকাটা ছেলের হাতে তুলে দেয় এবং দেওয়ার পর বলে, আচ্ছা ঠিক আছে আব্বা তুমি যাও, আমি এখানে যা ঘুমাবো, একটু রেস্ট নেবো, শরীর খুব ক্লান্ত। তারপর দেখেন ছেলে টাকার দিকে তাকাচ্ছে, সামান্য কিছু টাকা, এই টাকা দিয়ে বাজার হবে না, খাওয়া দাওয়াও হবে না দুজনের। তারপর তো সেখান থেকে চলে যায়, চলে যাওয়ার পর তার মা এখানে গিয়ে বিছানার উপর বসে এবং ছেলেটি গিয়ে ব্যাগটা টেবিলের উপর রাখে। রাখার পর সে দেখতে পায় তার মা খিদায় যন্ত্রণায় সে পেট চেপে ধরে ছটপট করতেছে এবং সেইখানেই শুয়ে পড়ে ঘুমায় যায়। এবং তারপর দেখেন এই ছোট্ট ছেলেটি দেখে অবাক হয়ে যায় এবং সে খুব কষ্ট পায়। তারপরে মার অবস্থা দেখে সে কিছু না কিছু করতেই হবে। তারপর সে তার জুতা দুটো নিয়ে বাইরে যায় একটা মেয়ের কাছে, মেয়েটাকে বিক্রি করার জন্য, কিন্তু মেয়েটা নিতে না করে। তারপর বলে যে সামান্য কিছু টাকা যতটুকু পারেন দেন, আমার মা অসুস্থ, আমার মাকে খাওয়াতে হবে। তারপর দেখেন জুতাগুলো বিক্রি করে সে টাকাগুলো নিয়ে যায় দোকানে। দোকানে যাওয়ার পর সে লুডুস কেনে, ডিম কেনে। ডিম কেনার পর দেখেন সে চলে যায় রান্না করে এবং রান্না করে যায় কত সুন্দর করে পানি দিয়ে গরম করে মার জন্য লুডুস পাক করে কত সুন্দরভাবে। দেখেন আমি এটাই বলতে চাই যে প্রত্যেকটা ছেলে কিন্তু তার মাকে খুব ভালোবেসে থাকে। হয়তো বিয়ের পর কিছু কিছু মেয়ের জন্য পরিবর্তন হয়ে যায় ছেলেরা, কিন্তু তাছাড়া সবসময় ছেলেরা মাকে পাগলের মতো ভালোবেসে যায়, মাকে সবসময় সুখী রাখতে চায়। তারপর দেখেন ছেলেটি নুডলস রান্না করে সে তার মায়ের জন্য নিয়ে যায় এবং মাকে ডাক দিয়ে তুলে তার মাকে দেয় এবং তার মা খায় এবং বলে যে তুমি করছো এগুলো? পরে বলে হ। পরে তার মা বলতেছে টাকা কই পাইলে? তারপর বলতেছে যে আমার জুতাগুলো বিক্রি করে দিয়েছি। যদি মাকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর এই ছোট্ট ছেলের জন্য তো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করাই যায়, তাই না? ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনাদের প্রিয় মানুষদের কাছে পৌঁছায় দিবেন। ধন্যবাদ সকল।